আমার নাম হলো নুসরাত হাসিনা আর পড়াশোনা করেছি চিটাগাং ইউনিভার্সিটি থেকে LLB LLM লতে। বর্তমানে আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারি অধ্যাপক হিসেবে আসছি। তার পাশাপাশি আমার আইনি সনদ আছে, ওটা প্র্যাকটিস করি, আর হলো এই বিজনেসে আছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মুহিত দিদার। কয়েকদিন থেকে সিলেট এক্সপ্রেসের কমেন্ট বক্সে আপনারা জানাচ্ছেন যে আমরা গরুর বাজার নিয়ে আমরা আপনাদেরকে গরুর বাজারের বর্তমান অবস্থা, সামনে কোরবানির ঈদ এবং গরুর খামারের অবস্থা এবং গরুর যে দামগুলো আছে দাম জানানোর জন্য আজকে আমরা নগরী থেকে সিলেট নগরী আম্বরখানা থেকে মাত্র 20 মিনিটের রাস্তা, যেটা হচ্ছে চাতলিবন, মহিয়েশ্বরের চাতলিবন্দ এলাকায় আছে। এখানে একটি খামারে এসেছে হালিমা অ্যান্ড হাসিনা এগ্রো ফার্মে। আর এই এগ্রো ফার্মের যিনি পরিচালনায় আছেন যিনি, তার সাথে কথা বলবো। তিনি একজন নারী উদ্যোক্তা, তিনি চিটাগাং ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তার সাথে কথা বলবো এবং গরু কত থেকে শুরু এবং সর্বোচ্চ কত টাকা মূল্যের গরু এখানে আছে এবং কি কি সুবিধা আছে সেই সুবিধাগুলো আমরা জানাবো। দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন। এখন সর্বনিম্ন আছে 60,000 আর সর্বোচ্চ আছে 2,50,000। লাইভ ওজনের ক্ষেত্রে আমরা 230 পর্যন্ত, লাইভ ওয়েট 525, তার উপরে গেলে হলো 550। এবং চাইলে লাইভ ওয়েট ছাড়াও যদি আপনি চকের অনুমানে নিতে চান সেটারও সুযোগ আছে। নেওয়ার পর আপনি স্কেলে তুললেন যে আপনি দেখলেন যে আপনি ঠগলেন না জিতলেন, কারণ দুইটা অপশন রেখেছি আমরা। যেরকম ফার্স্ট অফ অল আমার প্রতিষ্ঠান থেকে কোনো হাসিল দিতে হবে না। তারপরে উনি এটা পারচেস করার পর, বুকিং করার পর উনি ওনার গরুটা রেখে যেতে পারবে। উনি ঈদের মানে চান রাত পর্যন্ত এটা আমার এখানে থাকবে। তারপরে উনি ডেলিভারি যে জায়গায় নিতে চাই, হ্যাঁ উনি নিয়ে আসলে আমরা গরুটা ওনার গাড়িতে তুলে একদম, যদি উনি চাই যে একজন ওনার গাড়িটা আমার কর্মচারী একজন নামাই দেবে, সেটুকু পর্যন্ত আমরা সুবিধা দিয়ে থাকবো। আসলে এখনকার সমাজে সবাই মনে করে নারী ব্যবসা মানে হলো বুটিক অর্নামেন্টস, বাট আমার যেরকম ধরুন আমি সাবজেক্ট ল যখন পড়েছি তখন আমি কিন্তু BBA-তেও চান্স পাইছি, IR-এও চান্স পাইছি। তো লতে সবাই বলছে যে না, ল প্রফেশনটা মেয়েদের জন্য যায় না। তো আমার কাছে মনে হয়েছে যে চ্যালেঞ্জিং না, আমাদের দেশ হলো এগ্রিকালচার বেসিস। সো কৃষিক্ষেত্রে একটা পশুর সাথে মহিলাদের যেরকম অ্যাফেকশন বা যে জিনিসটা মা, সেই শব্দটা কিন্তু পশু বা কৃষির সাথে একটা মমতাবোধের সম্পর্ক। সো মমতাটা কিন্তু নারীর থেকেই আগমন। সেই সুবাদে এই টানেই আমি এগ্রিকালচারে আসা, যে আমার কাছে মনে হয়েছে যে এই সেক্টরে নারীরা যদি যায় তো কিছু করার থাকে, যেরকম মানে সে মমতা দিয়ে বা থিঙ্কিং দিয়ে সে অনেক কিছু ডেভেলপ করা সম্ভব। যে এটা যে স্পেসিফিকভাবে এগ্রিকালচার মানে যে ছেলেদের পেশা, এটা কিন্তু স্পেসিফাই করাটা উচিত না। সো এই থিঙ্কিং থেকেই আমি এই ব্যবসায় আগমন, যে না আমরাও পারি। আমি করোনাকালীন সময় এটা স্টার্ট করেছি 2021-এ। আমি প্রথম কোরবানি দেই, তারপর 21, 22, 23, 24। প্রথমে আমার গরু যেবার আমি শুরু করেছিলাম তখন ছিল 32টা। না, আমার পরিবার আমাকে ফুল সাপোর্ট দিছে, আমার ভাই, আমার বাবা, আমার হাজব্যান্ড। বিয়ের পরে তো অবশ্যই যে হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া তো এটা সম্ভব না। আমার হাজব্যান্ড আমার থিঙ্কিংয়ে সবসময়, উনি আমার পাশে, সবসময় আমার পাশে। এখন বর্তমানে আছে আমাদের এই রিসেন্ট আছে এখন আমার ফার্মে হলো 34টা। আচ্ছা, আমরা হলো 5 বোন, 2 ভাই। আমার বড় ভাই হলো UK-তে সেটেল, উনি এখানে খাজাঞ্চি বাড়ির ইংলিশের টিচার ছিল, রানা স্যার। তারপরে বোন হলো মদনের, এখন বর্তমানে ইংলিশের উনি হেড বলা যায় মদন মোহন কলেজের। তারপরে বোন হলো নাফিস সাকিনা রুনা, উনি দক্ষিণ সুরমা কলেজের সহকারী অধ্যাপক। তারপরে বোন অস্ট্রেলিয়ায়, বর্তমানে উনি PhD করছে বুয়েট থেকে, উনি বর্তমানে অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটিতে, চার্লস ডারউইন ইউনিভার্সিটির টিচার। তারপরে বোন হলো কেমিস্ট, উনি হলো সাস থেকে পড়াশোনা করে, উনি হলো BCIC-র কেমিস্ট, আর আমি চিটাগাং ইউনিভার্সিটির থেকে। আর ছোটো ভাই BBA MBA কমপ্লিট। আমাদের আমানা যে গ্রুপ আছে 1, 2, 3, সেটার মানে সে কর্ণধার আমাদের।